ওম শান্তি। আজকের মূল্য তারিখ 8/4/2025। বাবা বলেন, দেহি অভিমানী হওয়ার কারণে সত্যযুগে দেবী দেবতাদের মোহজিৎ টাইটেল প্রাপ্ত হয়েছে, কারণ তারা জানে যে আমরা আত্মা এই শরীর ছেড়ে আরও একটি ধারণ করব। বাচ্চারা, তোমরা যখন শরীর ধারণ করে ফার্স্ট পার্ট প্লে করো তখন পবিত্র ছিলে, তারপর পুনর্জন্ম নিতে নিতে পতিত হয়ে গিয়েছো। এখন বাবা তাই বলছেন, বাচ্চারা মামেকম স্মরণ করো, নষ্টমোহা হও। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, সর্বোত্তম যুগ হলো এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগেই তোমরা আত্মারা পরমাত্মার পরিচয় পাও। এটি হলো সত্যিকারের কুম্ভ। তো আমাদের বাবা বলছেন যে আমাদের কিন্তু জ্ঞানের আধারে কিন্তু আমাদের এই সঙ্গম যুগ হলো সবথেকে আমাদের শ্রেষ্ঠ যুগ, কারণ এই যুগেই কিন্তু আমরা আত্মারা পরমাত্মার পরিচয় পাই, নিজের পরিচয় পাই, পরমাত্মার সাথে আমরা মিলিত হই। আমরা প্রকৃতপক্ষে জানতে পারি যে আসল ঈশ্বর কে, আসল আমি কে, আমার কোয়ালিটি কি, কোয়ালিফিকেশান কি, সংস্কার কি, সব কিছু কিন্তু আমরা যেমন নিজেদের সম্বন্ধে অবগত হই, আমরা ঈশ্বর সম্বন্ধে অবগত হই, ড্রামা সম্বন্ধে অবগত হই। এক কথায় সমস্ত অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হয়ে আমরা কিন্তু একটা সুস্থ শান্তি জীবন আমরা খুঁজে পাই, যেটি আমরা খুঁজে চলেছি। তো এই সঙ্গম যুগ হলো আমাদের কল্যাণকারীও যুগ, কারণ বাবাই কিন্তু এসে আমাদের এই জ্ঞানের দ্বারা তিনি কল্যাণ করেন। তো এখন বাবা তাই বলছেন, বাচ্চারা তোমাদেরও কিন্তু এই জ্ঞানের দ্বারা সকলকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে, দুঃখ কষ্ট থেকে মুক্ত করে সকলের কল্যাণ করতে হবে। তো এটিই কিন্তু হলো আমাদের সত্যিকারের কুম্ভ। প্রশ্ন, কোন শিক্ষা একমাত্র বাবাই পড়াতে পারেন, যেটি কোনো মানুষ পড়াতে পারে না? উত্তর, দেহি অভিমানী হওয়ার শিক্ষা একমাত্র বাবাই দিয়ে থাকেন। এই পাঠ কোনো দেহধারী পড়াতে পারে না। প্রথমে তোমাদের আত্মার জ্ঞান দেওয়া হয়। তোমরা জানো আমরা আত্মারা পরমধাম থেকে এখানে একটার হয়ে পাঠ প্লে করতে আসি। এখন নাটক সমাপ্তির দিকে। এই ড্রামা পূর্ব নির্ধারিত, একে কেউ বানায় না। এই কারণে এর কোনো আদি আর অন্তও নেই। তো আমাদের যে দেহি অভিমানী হওয়ার শিক্ষা, অর্থাৎ নিজেকে দেহভান থেকে মুক্ত করে নিজের স্বরূপে টিকে থেকে বাবাকে স্মরণ করা, অর্থাৎ নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করা, এই কিন্তু শিক্ষা একমাত্র আমাদের বাবাই দিয়ে থাকেন, যিনি পরমপিতা পরমাত্মা শিব বাবা। এটি কিন্তু এই শিক্ষা কিন্তু আর কিন্তু কোনো দেহধারী দিতেই পারেন না। তো প্রথমে তিনি কিন্তু এসে আমাদের তিনি জানান যে বাচ্চারা, তোমরা অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হও, যে তুমি কোনো দেহ নও, তুমি কোনো শরীর নও, তুমি আসল হলে একটা পিওর সোল। তুমি হলে আত্মা। তোমার কিন্তু অরিজিনাল সংস্কার তোমার রাগ, দুঃখ, মোহ এসব নয়। তোমার অরিজিনাল সংস্কার হলো তোমার জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। আর তোমার স্বধর্ম হলো শান্তি। যে শান্তি তুমি বাইরে খুঁজে চলেছ, তুমি কিন্তু সেখান থেকে প্রকৃত শান্তি ফিরে পাবে না, কারণ আত্মার স্বধর্মই হলো শান্ত স্বরূপ। তো বাবা কিন্তু এগুলো সম্বন্ধে এসে আমাদের জানিয়ে আত্মার তিনি জ্ঞান দিয়ে থাকেন। তিনি বলেন যে বাচ্চারা, তোমরা কিন্তু এখন এই জ্ঞানের দ্বারা জানতে পেরেছো যে আমাদের আত্মাদের আমাদের আসল ঘর হলো আমাদের পরমধাম, শান্তিধাম, যেখানে আমরা বাবার সঙ্গে বিন্দু রূপে থাকি। কিন্তু ড্রামা অনুসারে যখন আমরা এখানে পার্ট প্লে করতে আসি দেহ ধারণ করে, তখন কিন্তু আমরা সেই যে এসেছি আমরা কিন্তু এখনও ফিরে যাইনি, কারণ একবার যে আসে, যতক্ষণ ড্রামা এই কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু তার পার্ট অনুযায়ী সে কিন্তু ফিরে যেতে পারবে না। তো এখন কিন্তু আমাদের ড্রামা অনুসারে কিন্তু আমাদের নাটক সমাপ্তির দিকে, আর এই ড্রামা কিন্তু পূর্ব নির্ধারিত দিকে কিন্তু কেউ তৈরি করে না। এই কারণে কিন্তু এর কোনো আদি অন্ত নেই। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য স্বর নাম্বার 1, পুরুষোত্তম হওয়ার জন্য কোনো রকমের কোনো বাজে কথা শুনবে না। এক বাবার থেকেই অব্যভিচারী জ্ঞান শুনতে হবে। বাবা এসে আমাদের আত্মাকে উত্তম থেকে উত্তম করেন। তো আমরা যত বাবার এই জ্ঞানকে অনুসরণ করে আমরা পুরুষোত্তম হব, সেই পথে যেন আমরা কোনো সময় কোনো বাজে কথা শুনে যেন আমাদের যেন স্থিতি নিচে না নামিয়ে নিই। তাই আমাদের কিন্তু কোনো রকম কোনো বাজে কথা শুনলেও হবে না। আমাদের কিন্তু সবসময় বাবার জ্ঞানকে অনুসরণ করে চলতে হবে। এক কথায় বাবার শ্রীমত অনুসরণ করে আমরা যত চলবো, তার ফলেই কিন্তু আমাদের উন্নতি হবে। তাই কিন্তু আমাদের বাবার থেকে কিন্তু আমাদের অব্যভিচারী জ্ঞান শুনতে হবে, আর কিন্তু কোনো কিছু আমাদের শুনলে চলবে না। নাম্বার 2, নষ্টমোহা হওয়ার জন্য দেহি অভিমানী হওয়ার পুরো পুরুষার্থ করতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে এই পুরনো দুনিয়া হলো দুঃখ দেওয়ার দুনিয়া, তাই একে ভুলে যেতে হবে। এর প্রতি বৈরাগ্য আসা উচিত।
বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, নষ্টমোহ হওয়ার জন্য কিন্তু তোমাদের দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের যে সংস্কার আছে যে আমি দেহ, এর জন্য কিন্তু তোমাদের কিন্তু পুরুষার্থ করতে হবে। যত তোমরা এই অভ্যাস করবে, যত তোমরা যে স্বরূপে থেকে বাবাকে স্মরণ করবে, তার ফলে কিন্তু তোমরা নিজেকে দেহভান থেকে মুক্ত করে দেহি অভিমানী স্থিতিতে অবশ্যই কিন্তু থাকতে পারবে। তোমাদের যেন বুদ্ধিতে সবসময় এটা থাকে যে আমরা এখন জানি যে এই পুরনো কলিযুগী দুনিয়া হলো দুঃখের দুনিয়া, তাই কিন্তু তোমাদের কিন্তু বুদ্ধি দ্বারা কিন্তু এখন এই দুনিয়াকে ভুলে যেতে হবে। তোমাদের কিন্তু এখন এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা উচিত। বরদান, সঙ্গম যুগের সর্বপ্রাপ্তিগুলোকে স্মৃতিতে রেখে চর্তিকলার অনুভব করে শ্রেষ্ঠ পারব্ধি ভব। বাবা আমাদের বলছেন যে সঙ্গম যুগে যে বাবা এসে আমাদের যে সর্বভাণ্ডারে, সর্বশক্তির ভাণ্ডারে, সর্বখাজনার ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তো এই যে আমাদের প্রাপ্তি হয়েছে, তো আমরা যত সঙ্গম যুগের এই সর্বপ্রাপ্তিগুলোকে স্মৃতিতে রাখবো, তার ফলেই কিন্তু আমরা চর্তিকলায় কিন্তু অনুভব করতে পারবো। অর্থাৎ আমাদের যেন উপরের দিকে উঠছি, আমরা কিন্তু অনুভব করে শ্রেষ্ঠ পারব্ধি হতে অবশ্যই সক্ষম হব। স্পষ্টীকরণ, পরমাত্ম মিলন বা পরমাত্ম জ্ঞানের বিশেষত্ব হলো অবিনাশী প্রাপ্তি। এমন নয় যে সঙ্গম যুগ হলো পুরুষার্থী জীবন আর সত্যযুগ প্রালব্ধি জীবন। সঙ্গম যুগের বিশেষত্ব হলো এক পদক্ষেপ এগিয়ে চলো আর 1000 কদম প্রারব্ধ পাও। তো শুধুমাত্র পুরুষার্থী নয়, কিন্তু শ্রেষ্ঠ প্রারব্ধ, এই স্বরূপকে সর্বদা সামনে রাখো। প্রারব্ধকে দেখে সহজেই চর্তিকলার অনুভব করতে পারবি। যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, এই গান গাইতে থাকো, তবেই আলস্য থেকে বেঁচে যাবে। বাবা বলছেন আমাদের যে পরমাত্ম মিলন, অর্থাৎ আমরা যে ঈশ্বরকে চিনলাম, জানলাম, বুঝলাম, আমরা যে পরমাত্মাকে জানলাম, যিনি আমাদের আত্মিক পিতা, যে আত্মিক পিতাকে আমরা অর্ধকল্প ধরে খুঁজে চলেছি কিন্তু খুঁজে পাইনি। তো তিনি আমাদের আত্মিক পিতা, তিনি আমাদের কিন্তু স্বয়ং ভগবান। তো এই যে আমাদের পরমাত্ম মিলন, আর তিনি যে আমাদের জ্ঞান প্রদান করছেন, এই পরমাত্ম জ্ঞানের বিশেষত্ব হলো অবিনাশী প্রাপ্তি, যাতে কোনো বিনাশ হয় না, কারণ তিনি আমাদের আত্মাদের জ্ঞান দিচ্ছেন। তো আত্মা অজর, অমর, অবিনাশী। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা এটা ভেবো না যে এমন নয় যে সঙ্গম যুগ শুধু হলো পুরুষার্থী জীবন আর সত্য যুগ হলো প্রারব্ধি জীবন, তা নয়। তোমরা জানো যে এই সঙ্গম যুগের বিশেষত্ব হলো তোমরা যত সাহসের সঙ্গে একটি পদক্ষেপ এগিয়ে চলবে, তার ফলে তোমরা কিন্তু 1000 কদম তোমরা কিন্তু প্রারব্ধ পাবে। অর্থাৎ বাবা বলে না, হিম্মতে বাচ্চে মাদাতে বাপ, অর্থাৎ আমরা যত সাহসের সঙ্গে একটি পদক্ষেপ এগিয়ে চলবো, বাবা কিন্তু আমাদের 1000 পূজার দ্বারা কিন্তু আমাদের সহায়তা করবেন। তো শুধুমাত্র কিন্তু পুরুষার্থী নয়, শ্রেষ্ঠ প্রালব্ধ। তো বাচ্চা, তোমরা সর্বদা এই স্বরূপকে সামনে রাখো যে আমরা সঙ্গম যুগে এসে আমরা কত কিছু আমরা প্রাপ্তি হলো, আমাদের কত কিছু আমরা পেলাম। তোমরা যত সামনে রাখবে যে আমরা সঙ্গম যুগে আমাদের কত অবিনাশী প্রাপ্তি হলো, আমরা নিজেকে চিনলাম, নিজের অনির্জনার সংস্কার সম্বন্ধে জাগ্রত হলাম, আমরা যে শান্তি বলে যে আমরা যে বাইরে যে আমরা যে দুয়ারে আমরা যে ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো আমরা কিন্তু আমাদের আত্মার স্বধর্ম শান্তি, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা যত যোগযুক্ত অবস্থায় থেকে জ্ঞানটিকে প্রপার অ্যাপ্লিকেশন করব, তার ফলেই কিন্তু আমার যে আত্মার স্বধর্ম শান্ত, আমি কিন্তু সেই স্থিতিতে অবশ্যই টিকে থাকতে পারবো। আমরা ঈশ্বরকে চিনলাম, আমরা অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হলাম, কীভাবে উপযুক্ত সময়ে জ্ঞানকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করতে পারবো সেটি আমরা জানলাম। তো এক্সেট্রা আমরা আরও অনেক কিছু এমন জানলাম যেটি কিন্তু আমাদের অজ্ঞান অন্ধকারে আমরা এমন ছিলাম যে আমরা কিন্তু কিছুই জানতাম না। এই জ্ঞানকে প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাপ্লিকেশন করে কিভাবে নিজেকে দেহভান থেকে মুক্ত করে, বিকার থেকে মুক্ত করে আমরা সেফ রাখতে পারবো, নিজেকে প্রকৃত সুখ শান্তি আমরা দিতে পারবো, সেটি কিন্তু আমরা এই সঙ্গম যুগে কিন্তু আমরা জানতে পেরেছি। সঙ্গম যুগে আমরা কিন্তু এরকম অনেক কিছু আমরা জানতে পেরেছি, যেটি কিন্তু আমরা আগে জানতাম না। আমাদের অনেক প্রাপ্তি হলো, যেটা কিন্তু আমরা আগে সেটা কিন্তু আমাদের প্রাপ্তি হয়নি। তো শুধু আমাদের এই সঙ্গম যুগ কিন্তু পুরুষার্থী জীবন নয়, এটি কিন্তু আমাদের কিছুটা প্রাপ্তিও কিন্তু হয়েছে। তো আমরা যত এই স্বরূপকে আমরা সামনে রাখবো, যেটা শ্রেষ্ঠ প্রালব্ধ, তো আমরা যত প্রালব্ধকে দেখব, ততই কিন্তু আমাদের চর্তিকলার কিন্তু অনুভব হতে থাকবে। আমরা যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। যত আমরা এই গানটি গাইতে থাকবো, অর্থাৎ যত আমরা স্থির থাকবো যে আমরা যা পাওয়ার ছিল তা কিন্তু আমরা পেয়ে গেছি, তখনই কিন্তু আমাদের মধ্যে থেকে কিন্তু সব রকমের কিন্তু আলস্য কিন্তু দূরে সরে যাবে।
স্লোগান: ব্রাহ্মণের শ্বাস হলো সাহস, যার দ্বারা কঠিন থেকে কঠিনতর কার্য সহজ হয়ে যায়। তো বাবা আমাদের বলছেন যে তোমাদের যে ব্রহ্ম বংশাবলী ব্রাহ্মণ, তোমরা যে জ্ঞান মার্গে চলছো, এটিও কিন্তু একটা তোমাদের সাহসিকতার পরিচয়। কারণ ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো সাহস। কারণ বাবা সবসময় বলেন তোমরা সাহসের সঙ্গে একটি পদক্ষেপ এগিয়ে দেখো, আমি তোমাদের কিন্তু হাজার পূজার দ্বারা সহায়তা করছি। তো আমরা যত আমরা সাহসিকতার পরিচয় দিব, কারণ আমাদের ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো সাহস, তার ফলে কিন্তু আমরা কঠিন থেকে কিন্তু কঠিনতর কার্য কিন্তু আমাদের দ্বারা কিন্তু অবশ্যই সহজ হয়ে যাবে। ওম শান্তি।